নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। দুর্দান্ত রেসিপি নিয়ে, কলিজা ঠান্ডা করার মতন। এখন তো প্রচণ্ড গরম পড়েছে, দেখুন কত সুন্দর দইটা বসেছে, পড়ছেই না। এই যে অনেক সুন্দর বসেছে সবগুলো, দেখুন পড়ছেই না কিন্তু। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এখন যে গরম পড়ছে, এই গরমে কিন্তু দই খাওয়া খুব উপকারী একটা জিনিস। বাড়িতে যদি দুধ না থাকে, খালি গুঁড়ো দুধ দিয়ে এরকম একটা রেসিপি দই বানিয়ে খান বাড়িতে, খুব সহজভাবে, খুব ভালো লাগবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন ক্লিক করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আমি তোমাদের একটু রিকোয়েস্ট জানাচ্ছি, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। তোমরা ভালোবাসা না দিলে আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। তো এই দইটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বাটি, আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি 5 প্যাকেট, 10 টাকা দামের গুঁড়ো দুধগুলো। এবার আমি এগুলো কেটে কেটে বাটির মধ্যে ঢেলে নেব। সবগুলো প্যাকেট ঢেলে নিব বাটিটার মধ্যে। তো 5টা প্যাকেটই আমি এখানে ঢেলে নিয়েছি। গুঁড়ো দুধটা এবার মাপা হয়ে গেছে, একদম ফুল বাটি হয় নাই, একটু কম হয়েছে। এবার আমি এটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর দই বানানো যায়, না ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবেন না। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। তো আমি এখানে দুধটা ঢেলে নিয়েছি। এবার আমি এখানে একটা ননস্টিক বসিয়ে দিয়েছি, আর গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে নিয়েছি। এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি। যে বাটি মাপে আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম, সেই বাটি মাপে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 বাটি জল দিয়ে দেবো। আমি এখানে 2 বাটি জল দিয়ে দিলাম। এবার আমি এখানে জলটা বেশি গরম করব না, একদম ফুটিয়ে নিব না, হালকা গরম করে নিব। তো এখানে জলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি এখানে যে গুঁড়ো দুধগুলো নিয়েছিলাম, সেই গুঁড়ো দুধগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো আমি এখানে দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা জাল দিয়ে একটা ঘনত্ব তৈরি করে নিব। এখানে আমি 1-2 বাটি জল দিয়েছি, আর এখানে জাল দিয়ে যতক্ষণ না 1 বাটি মতন হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা জাল দিয়েই যাব, আর একটা ঘনত্ব তৈরি করে নিব। তো দুধটা এখানে অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি, মানে সাইডে রেখে দিব নামিয়ে। এখানে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেব চিনি। একটা ক্যারামেল তৈরি করে নিব। আমি এখানে 25 গ্রামের মতন চিনি নিয়েছি। আপনারা যদি চিনিটা আরও বেশি খেতে চান বা কম খেতে চান, তাহলে কিন্তু একটু কম করে নেবেন। তো আমি এখন চিনিটা এখানে ঢেলে দিয়েছি। আমি কিন্তু এখন চিনিটা হাতাবো না, যখন এটা গলতে শুরু করবে তখন আমি এটা হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিব। আর একদম লো টু মিডিয়ামে রেখে এই ক্যারামেলটা তৈরি করে নেবেন। তো চিনিটা কিন্তু এখানে গলতে শুরু করেছে, আর এই সাইডে এখন একটা কালার এসেছে, সুন্দর একটা কালার আসছে। তো চিনিটা গলতে শুরু করে দিয়েছে, আর দেখো কত সুন্দর একটা কালার এসেছে। এবার আমি একটা ব্যাচুলার দিয়ে এটা নেড়ে চেড়ে নেব। এই ক্যারামেলটার জন্য কিন্তু দইয়ের রঙটা কিন্তু খুব সুন্দর আসবে। তোমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে 2 চামচের মতন দুধ দিয়ে দেব। দুধ দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব। তো এটাও তৈরি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার আমি এখানে আগের থেকে যে দুধটা গরম করে রেখেছিলাম ঘন করে, সেই দুধটার মধ্যে এই ক্যারামেলটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো এটা
দইটা আমি মিশিয়ে নিয়েছি ভালোভাবে, দেখো কত সুন্দর একটা কালার এসেছে। এবার আমি এটা ঠান্ডা করে নিব, বেশি ঠান্ডা করব না, অল্প একটু ঠান্ডা করে নিব। তো আমি এখানে নামিয়ে নিয়েছিলাম, এবার এটা ঠান্ডা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, যে দেখো আঙুলটা রেখে আমি এখানে 5 সেকেন্ড কি 10 সেকেন্ডের মতন রাখতে পারছি, দেখো। তো সেই অবস্থায় আমি এখানে দই দিয়ে দেব। তো আমি এখানে দোকানে থাকে যে মিষ্টি দই, সেই মিষ্টি দই নিয়েছি। এবার আমি এগুলো ভালো করে ফেটিয়ে নিব। মিষ্টি দই নেওয়াটা চেষ্টা করবেন। তো দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি দইটা এখানে দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো এই দইটা কিন্তু অনেকটা ঘনত্ব হয়ে গেছে। তো মিশাতে মিশাতে দইটা কিন্তু অনেক ঘনত্ব হয়ে গেছে, দেখো। আর এখানে আমি 50 গ্রামের মতন দই দিয়েছি। আপনারা বেশি বানালে কিন্তু বেশি করেও দই লাগতে পারে এখানে। এবার আমি এখানে 4টা বাটি নিয়েছি। এবার 4টা বাটির মধ্যে আমি দিয়ে দিব। তো 4টা বাটির মধ্যে আমি 2 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। 2-3 চামচের মতন দিয়ে দিচ্ছি। তো বাটির মধ্যে আমি 3 চামচ করে দিয়ে দিচ্ছি। সবগুলো বাটির মধ্যে দিয়ে নিব। যে কোনো বাটি নেবেন, বাড়িতে থাকা যে কোনো বাটি, তাহলেই হয়ে যাবে। তো 4টা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এগুলো ভাপিয়ে নিব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে ছিদ্র করা ফুটালা থালা বসিয়ে দিয়েছি। এখন গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি বাটিগুলোর মধ্যে যে দইগুলো ঢেলে রেখেছিলাম, সেই বাটিগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি। তাহলে খুব সহজভাবে এর দইটা বসে যাবে। আমি 4টাই বসিয়ে দিয়েছি। আমি এগুলো ঢেকে দিব। ঢেকে দিয়ে 20 মিনিটের মতন এটা লো টু মিডিয়ামে আছে জাল দিয়ে নেব বন্ধুরা। তো 20 মিনিট পরে আমি ফিরে আসলাম। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর দই বসে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি নামিয়ে নিয়েছি, গরম আছে কিন্তু। এখন দেখো কত সুন্দর দই বসেছে, কত সুন্দর দই। এবার আমি এগুলো ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব 30 মিনিটের মতন। তো দেখো দইটার কত সুন্দর একটা কালার এসেছে না। খুব সহজভাবে বাড়িতে বানিয়ে ফেলুন এত সুন্দর দই। তো আমি 30 মিনিট পরে ফিরে আসছি। ঠান্ডা করে 30 মিনিট আমি ফ্রিজে রেখে দিয়েছি। আপনাদের যদি ফ্রিজ না থাকে তাহলে এমনি 30-40 মিনিট এমনি রেখে দিবেন ঠান্ডা জায়গায়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধে থাকবে। দেখো কত সুন্দর হয়েছে, পড়ছে না কিন্তু। বাটি একদম উবুর করে রেখেছি, তাও পড়ছে না। দেখুন খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিও কমেন্টে। ভালো লাগলেও জানিও, ভালো না লাগলেও জানিও। তো আমি তোমাদের কিছুটা উঠিয়ে দেখাচ্ছি চামচ দিয়ে কেমন লেগেছে। দেখো কত সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু এটা অসাধারণ হয়, খেতে দারুণ হয়, দারুণ। তো দেখো, তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা ভিডিও নিয়ে।